বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি হচ্ছে নুডলস। নুডলস খেতে কে না পছন্দ করে? সকাল বিকাল ওদেরকে যেভাবে তৈরি করে দেন না কেন, তারা কিন্তু কখনো না বলে না। তবে যদি আপনি খাওয়াটা একটু পরিবর্তন করে দেন, তাহলে তারা আরও খেতে চাবে। নুডলস কিন্তু বাচ্চাদের না, বড়দেরও কিন্তু খেতে খুব পছন্দ করে। চলুন তাহলে আজকের এই মজাদার কালারফুল সবজি দিয়ে চিকেন ভেজিটেবল নুডলসটা তৈরি করে ফেলি। এখানে আমি 3 রকমের কালার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, লাল, হলুদ, সবুজ। তারপর নিয়ে নিয়েছি গাজর, আলু। এখানে 3টি নিয়ে নিয়েছি ম্যাগি নুডলস, আর নিয়ে নিয়েছি আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ, কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। এখন এটাকে ভালো করে মেখে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বাটার। বাটারটা দিলে এই নুডলসটার স্বাদটা জাস্ট অসাধারণ। তারপর দিয়ে দিব হাফ চা চামচ আপনার রসুন কুচি, সুন্দর একটি গার্লিক ফ্লেভার আসবে এখানে। তারপর হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজার পরে দিয়ে দিলাম আমি এখানে একটু ডোগা ডোগা করে আপনার পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে খুব সহজে পৌঁছে যেতে পারে। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে, এটাকে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এটা 3 থেকে 4 মিনিট আমি একটু এভাবে করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো, যাতে আমাদের নুডলসটা হতে বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে আমাদের চিকেনটাকে একটু ভালো করে ভাজতে হবে, চিকেনটা তো সিদ্ধ হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর কুচি। এখানে আমি কিউব করে কেটে রাখা গাজর নিয়েছি। তারপর নিয়ে নিলাম আলু, গাজর আর হচ্ছে যে আলুটাকে আমি আরও 2 মিনিট চিকেনের সাথে ভেজে নেব, যাতে গাজর আর আলু একটু সিদ্ধ হতে সময় লাগে। তারপর এটার সাথে ভালো করে 2 মিনিট ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন দেবেন, যদি ঝাল খেতে পছন্দ করেন না তাহলে স্কিপ করবেন। এখন ভাজা হয়ে গেল, তার সাথে অ্যাড করছি আমি কালারফুল সবজিগুলা। লাল ক্যাপসিকাম দিয়ে দিয়েছি হাফ কাপ, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব হাফ কাপ, আর হলুদ ক্যাপসিকাম দিয়ে দিব আমি এখানে হাফ কাপ। ক্যাপসিকামটা সবার পরে দিবেন, কারণ ক্যাপসিকাম যদি আপনি অতিরিক্ত ভাজেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ক্যাপসিকাম আপনি কত মিনিট ভাজবেন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সুন্দর কালার থাকার জন্য। আমি এখানে এখন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন তার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব কিছু সস। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে ওয়েস্টার সস, 1 টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে টমেটো সস। ম্যাগি নুডলসে আপনার একটু টমেটো সস দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। হাফ চামচ দিয়ে দিয়েছি আপনার কালো গোলমরিচগুলো, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এভাবে যদি আপনি আপনার সোনামণিদেরকে যদি এই নুডলসটা তৈরি করে দেন, ওরা কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার রয়ে গিয়েছে। তো এখানে আমি টমেটো সস অ্যাড করলাম। এখন এটাকে আমি আগে নিয়েছি 1 মিনিট ভেজে নিয়েছি, তারপর সস দেওয়ার পরে আরও 1 মিনিট ভেজে নেব। এখন তার সাথে আমি অ্যাড করব পানি। আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করেছি। এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না, গরম পানি অ্যাড করবেন। ঠান্ডা পানি অ্যাড করতে গেলে তাহলে এটা যখন ব্লক আসবে তখন কিন্তু আপনার ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে গরম পানিটা যখন দিবেন আপনার দ্রুত সিদ্ধ হবে। তো এখন দিয়ে দিলাম নুডলসগুলোকে আমি 4 ভাগ করে করে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পরিবারদের জন্য কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন উপর দিয়ে দিলাম ম্যাগি নুডলসের যে মশলাটা আছে, এই মশলাটা দিয়ে দিয়েছি। এখানে কোনো আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করার দরকার নেই, কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আমরা কিন্তু অলরেডি এখানে সস ব্যবহার করেছি। এখন এটাকে আমি আরও 2 মিনিট রান্না করব। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই ঘনত্ব করার জন্য। ম্যাগি নুডলসের মশলার সাথে কিন্তু আপনার কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তারপর আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট ভেজে নেব।
এভাবে তৈরি করে আপনি স্কুল টিফিন সকালে এবং বিকালে এবং অফিসের লাঞ্চও দিতে পারেন। খুব হেলদি একটি খাবার। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। আমার বাচ্চারা তো মানে বারবার আমার আনাগোনা করতেছে কখন তাদের প্লেটে তুলে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারাও তৈরি করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।